আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই জেনেছেন যে বীর মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির ডাকসাইটের নেতা এবং আলোচিত রাজনৈতিক বিশ্লেষক, আমাদের নিয়মিত অতিথি, আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা এবং বীর বাংলাদেশের মানুষের একজন অন্যতম প্রতিকৃত স্পষ্টবাদী ভাষী মানুষ, ন্যায়ের পক্ষের মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েছিলেন। আমাদের অনেক ফলোয়ার, অনেক ভক্ত আমাদেরকে ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, নানানভাবে কমেন্টে নক করে অ্যাডভোকেট ফজলুর রহমানের শারীরিক সর্বশেষ কি অবস্থা সেটা জানার আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা অনেকেই ধারণা করেন যেহেতু অ্যাডভোকেট ফজলুর রহমান আমাদের নিয়মিত একজন আলোচক এবং আমাদের চ্যানেলের নিয়মিত একজন পরিচিত মুখ, ফলে আমরা হয়তো তার খোঁজ খবর জানি বা জানবো। হ্যাঁ, আমরা সংবাদ পাওয়া মাত্রই তার খোঁজ খবর রাখার চেষ্টা করেছি, সার্বক্ষণিক খোঁজ খবর রাখার চেষ্টা করেছি। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখতে চাই, যারা জানেন না তাদের জন্য, তিনি গত মাস থেকেই, মানে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তিনি তার নির্বাচনী এলাকায় সময় কাটাচ্ছেন এবং প্রচন্ড ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার যে বয়স প্রায় ৮০-র কাছাকাছি, ৭০-৭৮ বছর বয়সে তিনি তার প্রত্যন্ত এলাকা, সেটি শুধুমাত্র কমিউনিকেশন ৩টা মূল উপজেলা, সেখানে কিশোরগঞ্জ ৩ আসনের যেটি ইটনা, অষ্টগ্রাম এবং মিঠামইন, এই 3টি উপজেলা নিয়ে নির্বাচনী আসন। সেখানে এই 3 উপজেলার মধ্যে একটি কানেক্টিভ রোড আছে, যেটি সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তার সময়ে তার উদ্যোগ নিয়ে করা। কিন্তু এর বাইরে অন্যান্য গ্রামাঞ্চল এখনো অত্যন্ত প্রত্যন্ত, এবং এই সময়টায় যেহেতু শুকনো মৌসুম, সেই সময়টায় সেখানে কোথাও কোথাও অটো গাড়ি এবং অনেক ক্ষেত্রে এখনো স্পিড বোট এবং নৌ চলাচল ছাড়া যোগাযোগ একদম সম্ভব না। তো ফজলুর রহমান সেখানে সাংঘাতিক ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। তিনি প্রতিদিন, আমরা জানতাম, এবং সেই এলাকায় আমাদের মধ্যে যাওয়া হয়েছে। আমরা যেহেতু সেখানকার নিজেদের পারিবারিক কারণে শৈশব সূত্র থেকে অ্যাটাচড, সে কারণে আমরা দেখেছি, খুব কাছে থেকে দেখেছি এই বয়সী একটা মানুষ নির্বাচনের জন্য সেখানে প্রচন্ড পরিশ্রম করছেন। গত সপ্তাহখানিক ধরে তিনি অসুস্থ ছিলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি সিলেট থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব নির্বাচনী সভা করার কথা ছিল। কিশোরগঞ্জের যে 4-5 প্রার্থী, তাদেরকে তার ভৈরবে পরিচয় করানো অনুষ্ঠান ছিল। এর আগে অ্যাডভোকেট ফজলুর রহমান ভৈরবের প্রস্তুতিমূলক কার্যক্রমে এসেছিলেন। তারেক রহমানের এই ভৈরব দিয়ে ফেরার, অর্থাৎ ভৈরবে যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম কেন্দ্র করে তিনি তার নির্বাচনী এলাকায় ইটনা থেকে তিনি যোগ দিতে এসেছিলেন ভৈরবে। পথে তিনি হঠাৎ আকস্মিক সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েন। তাকে খুব জরুরি ভিত্তিতে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করে তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা করা হয়। এবং দুঃখিত আজ সকালবেলায়, খুব সকালে আমরা তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি এবং তার ঘনিষ্ঠ মহল থেকে, যারা তখনও তার কেবিনের সামনে অবস্থান করছিলেন, তার যারা ব্যক্তিগত স্টাফ আছেন, তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল। গতকালকে তার যে শ্বাসকষ্ট হচ্ছিল সেটাও অনেকটা লাঘব হয়েছে। তার গলায় ইনফেকশন হয়েছে, ঠান্ডাজনিত এবং ধুলাবালি জনিত, ডাস্ট জনিত ইনফেকশন, সেটুকুই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং সেইটা এখন ম্যানেজমেন্টের চেষ্টা করা হচ্ছে। এবং সেইটুকু, অর্থাৎ গুরুতর কোনো ধরনের কোনো বিশেষ প্রবলেম না হলেও, মানে রোগের দিক থেকে মেজর রোগ না হলেও তিনি ক্রিটিক্যালি অসুস্থ হয়েছেন, সেটা এখন অনেকটা স্টেবল অবস্থার দিকে এসছে বলেই তার ঘনিষ্ঠজনরা আমাদেরকে জানিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।